ও কাইকে কয় হ বন্ধু এই কথা শুনছি মানুষে কয় পরে বললাম যে আপনার ভিতরে যে হয়রানিটা কাজ করতেছে মানে আপনার অফুরন্ত হইছে তারপরেও আপনার লাগবো হ্যাঁ কিন্তু আপনি স্বাভাবিক বিষয়টা বুঝতেছেন না যে নিজে করে দেখাম কালকা খাইবার লাগবো নি আজকে কি দরকার অফুরন্ত তো হইছে আর দরকার নাই আপনি তাহলে এই যে ওর কথা তো শুনছেন কয় শুনছি পরে গেলাম আপনি ধরেন যে এমন একটা সিচুয়েশনে পড়া গেলেন এমন একটা সময় আইলো যে আপনার মরা ছাড়া উপায় নাই আপনার খালি চিন্তা হইতেছে এই আমি আত্মহত্যা করবো তাইলে 100% আপনি ওই দিন আত্মহত্যা করবেন আপনি মরবেন কারণ আপনি যেহেতু এটারে কন্ট্রোল করতে পারেন না যে আমারও অফুরন্ত হইছে তারপরেও আপনার লাগবো আপনার কালকে হইলে চলবো না আপনার আজকেই লাগবো যে বাঘের মাইরা কাটা হইলে লাগবো তাহলে আপনার যদি ওইরকম একটা সিচুয়েশনে যদি আপনার আহে আপনি তো সঠিক চিন্তা ভাবনা করতে পারবেন না হ্যাঁ সঠিক চিন্তা পরে কিন্তু আমি একটা উদাহরণ আপনি কিন্তু তখন সঠিক চিন্তা ভাবনা করতে পারবেন না যে না এটা কি আমার ভুল হবো না ঠিক হবো আপনি যখন ওটা মনে হবো আপনি আসলে ফাঁস নিবার যাবেন বা কোনো একটা অ্যাক্সিডেন্ট করে যদি আত্মহত্যা করেন আপনি ওইটার ভিতরে ঢুকে পড়বেন আপনি দ্বিতীয়বার চিন্তা করবেন না আপনার যে ভিতরের যে আপনার যে চিন্তা ভাবনা আমি দেখতেছি পরে হেসুম কাকা তখন চুপ রইলো চুপ থেকে কয় কি কয় না বন্ধু ঠিক গে খাম না পরে কই কে কয় না আপনি আমার যে বিষয়টা দিয়ে বুঝাইলেন তাতে আমার মন মাইনা গেছে গা আসলে আমার মন মাইনা গেছে গা আমি থেকে বন্ধু আজকে আর করব না আসলে আপনার কথাটা কর পরে আমি বুঝতে পারলাম বিষয়টা বুঝতে পারলাম হ্যাঁ হেসুমকা মনে করো যে ঠান্ডা হয় পরে কয় তাহলে ই করেন গান যাই যে উমরা গান হইতেছে কানে পরে তোমার এলাকায় গান হইছে করেছিলাম পরে হেতে হিন্দিকা পরে গানে যাই এই কিছুদিন আগেই তো ঈদ গেছে আজকে কয় দিন 10-15 দিন 15 দিন বানাইছে না কয় দিন হইছে তো এই কয়দিনের কাহিনী না ঈদের পরের কাহিনী না সব পরে মনে করো যে হেসুমকাও নিয়ন্ত্রণে যায় পরে এই মরার উদাহরণ দিয়া বোঝানোর পরে হ্যাঁ আর আমি ডাইরেক্ট বাইরে কইছি যে আপনি যেভাবে করতেছেন আপনার যদি একটা খারাপ সময় আয় পরে বা আপনার এক জায়গায় এমন ভাবে ঠেকলেন আপনার আত্মহত্যা করার লাগবে আপনি তাই করবেন